সম্মানিত দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজ এমন 7টি জঘন্য পাপ সম্পর্কে বলবো। যদি আপনি সেটি করেন, দুনিয়াতে থাকা অবস্থা আপনি সাজা পাবেন। সকলের উচিত এই 7টি পাপ সম্পর্কে জেনে নিজেকে সরিয়ে রাখা, নয়তো আপনাকে ধ্বংসের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। চলুন তাহলে আমরা সেই 7টি পাপ সম্পর্কে জানি। 1 নম্বর হচ্ছে সতীসাধী নারীকে অপবাদ দেওয়া। মিথ্যা অপবাদ দেওয়া কবিরা গুনাহ। যদি কোনো মুমিন সতী নারীর উপর মিথ্যা অপবাদ আরোপ করা হয় আর যদি তা প্রমাণ করতে না পারে, তবে ইসলামের শরীয়তের দৃষ্টিতে যে অপবাদ দেবে সে 80 বেত্রাঘাতের সাজার দণ্ডপ্রাপ্ত হয়ে যায়। তাছাড়া এই ধরনের অপরাধ মানুষকে ধ্বংস করে দেয়। তাই সুপ্রিয় দর্শক, কখনো এই পাপ কাজটি আপনি করবেন না। 2 নম্বর হচ্ছে জাদুটোনা করা। জাদুটোনা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম, তাই তা শিক্ষা করা বা জাদুঘরকে বিশ্বাস করাও হারাম। হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি বলেন, পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আমরা তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ, সুতরাং তোমরা কুফরি করো না। সুপ্রিয় দর্শক, কখনো জাদুঘরকে বিশ্বাস করা তো দূরের কথা, তাদের কাছেও যাবেন না। 3 নম্বর যে পাপ কাজটির কথা বলবো সেটি হলো সুদের লেনদেন করা। সুদ ইসলামের দৃষ্টিতে একটি জঘন্য হারাম হিসাবে সাব্যস্ত। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন আয়াতে সুদের ভয়াবহতা সম্পর্কে বান্দাকে সতর্ক করেছে। এর প্রভাবে দুনিয়াতে অশান্তি সৃষ্টি হয়। এই কারণে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো এবং তোমাদের যে সুদ বাকি আছে তা ছেড়ে দাও, যদি তোমরা ঈমানদার হও। যদি তোমরা তা না করো, তবে আল্লাহ তার রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হও। আমার দৃষ্টিতে সবচেয়ে খারাপ কাজ হচ্ছে সুদের লেনদেন করা। তাই প্রিয় ভাই, যদি কখনো করে থাকেন মাপ চাইবেন, আর ভবিষ্যতে কখনো এই ধরনের ব্যবসা বা এই ধরনের লেনদেন করবেন না। সর্বশেষ যে পাপের কথা বলবো এটি আরো জঘন্য এবং মারাত্মক, যেটা করলে আপনি দুনিয়াতে তিলে তিলে ধ্বংস হয়ে যাবেন। সেটি হলো এতিমের মালামাল ভক্ষণ করা। পবিত্র কোরআনে নিষেধ হয়েছে, নিশ্চয় যারা এতিমদের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে তারা তো তাদের পেটে আগুন খাচ্ছে, আর অচিরে তারা প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে। আল্লাহ পাক আমার সকল মুসলিম ভাই বোনকে এই 4টি পাপ থেকে হেফাজতে রাখুক।